50 থেকে 60 লাখ। আপনাদেরকে না জানিয়ে কেটেছে? হ্যাঁ, আমাদের না জানি। আর কি চাইছেন আপনারা? আমরা চাইছি পঞ্চায়েতে টাকাটা যেন জমা হয়। জোরপূর্বক মানে আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি ওরাই হ্যান্ডেলিং করেছে। পঞ্চায়েতের অনুমতি ছাড়াই 50 থেকে 60 লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ। 1.5 বছর পর তদন্তের দাবিতে বিডিও থানার দ্বারস্থ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান উপপ্রধান। রোল পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার প্রায় 1.5 বছর পর এবার প্রকৃত তদন্তের দাবিতে বিডিও এবং ইন্দাস থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। অভিযোগ, রোল গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা ডিভিসির মেন ক্যানাল ও শাখা ক্যানালের দুই পারে থাকা ইউক্যালিপটাস শিশুসহ একাধিক মূল্যবান গাছ গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়াই কেটে বিক্রি করে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় তৃণমূলের অঞ্চল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দাবি, গাছ বিক্রির অর্থ গ্রাম পঞ্চায়েতের তহবিলে জমা দেওয়ার জন্য বারবার দলীয় নেতৃত্বকে অনুরোধ করা হলেও কোনো সাড়া মেলেনি। উল্টে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই কারণে দীর্ঘদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে পদক্ষেপ করতে পারেনি তারা। তবে প্রায় 1.5 বছর পর এবার তারা ইন্দাস ব্লকের বিডিওর কাছে 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ইন্দাস থানাতেও অভিযোগ জানিয়ে গাছ বিক্রির অর্থ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দাবি, পঞ্চায়েতের নিজস্ব তহবিলের লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে। তাদের অভিযোগ, প্রতিদিন ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেননি। এখন পরিস্থিতি বদলাতেই তৃণমূলেরই জনপ্রতিনিধিরা দুর্নীতির অভিযোগ সামনে আনছেন। যদিও অভিযোগের বিষয় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন অভিযোগের ভিত্তিতে তদন্তে কী পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর সকলের। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। অভিযোগ করতে ওই ক্যানেলের উপরে গাছ ছিল, বিনা পারমিশনে কাটা হয়েছিল। মানে আপনাদের এনওসি ছাড়াই হ্যাঁ, পঞ্চায়েত এনওসি ছাড়াই কাটা হয়েছিল। কোন এলাকায় গাছ ছিল? ওইটা রোল পঞ্চায়েতে। আপনাদের এনওসি ছাড়াই গাছ কেটেছে? হ্যাঁ, এনওসি ছাড়াই গাছ কেটেছে। মানে আপনাদেরকে জোরপূর্বক ভাবে গাছ কাটা হয়েছিল? জোর বলতে আমরা কিছু জানাই নাই, আমাদেরকে কারা কেটেছে? জোর করি ধরো, আমাদের কিছু জানাই নাই। কারা কেটেছিল? ওই পঞ্চায়েতের এলাকায় যারাই ছিল তখন তারাই কেটেছিল। আজ কারা অভিযোগটা করলেন? আমি আর অভিযোগটা আমরাই করলাম, কে কে করলেন? উপপ্রধান আমি। কত টাকার গাছ হবে? ওই 50 থেকে 60 লাখ। আপনাদেরকে না জানিয়ে কেটেছে? হ্যাঁ, আমাদের না জানি। আর কি চাইছেন আপনারা? আমরা চাইছি পঞ্চায়েতে টাকাটা যেন জমা হয়, আর যারা কেটেছিল তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। কোথায় কোথায় অভিযোগ জানান? আমরা ভিডিওই থানায়। আর অভিযোগ বলতে ব্যাপারটা হচ্ছে, আমাদের বছর কেটেক আগে রোল অঞ্চল যে ডিভিসি মেন মেন ক্যানেল এবং শাখা যে ক্যানেলগুলো ছিল, সেই কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমাদের রোল অঞ্চলের টেন্ডার বা কোনো এনওসি না নিয়ে জোরপূর্বক মানে আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি ওরাই হ্যান্ডেলিং করেছে। আমাদের প্রধান উপপ্রধানের কোনো এখানে ভূমিকা থাকে নাই, বা আমাদের অঞ্চল থেকে কোনো এনওসিও নেয় নাই। মানে পঞ্চায়েতের গাছ পঞ্চায়েত টাকা পায়নি? পঞ্চায়েত বলতে ডিভিসি তো, মানে আমার অঞ্চলের মধ্যে, সেই হিসাবে আমরা যদি অঞ্চলে জমা পড়তো তাহলে জানতাম যে অঞ্চলের গাছ, কিন্তু অঞ্চলকে তোয়াক্কা না করি ওরা নিজেদের মধ্যে গাছ কেটেছে। এখানে কোনো ফান্ডিং জমা পড়ে নাই বা এনওসির কোনো দরকার হয় নাই। মানে আপনাদের এনওসি ছাড়াই গাছ কাটা হয়? হ্যাঁ, এনওসি ছাড়াই গাছ কাটা হয়। তা কারা কারা অভিযোগটা করলেন আজকে? অভিযোগ করা বলতে এখন প্রধান উপপ্রধান করলো দুজন মিলে? দুজনে মিলে। কাদের নামে মূলত অভিযোগটা করলেন? এখন আমাদের অঞ্চল সভাপতির শাখাবৃন্দ যারা ছিল, ওদের সংগঠনের যারা ছিল, তাদের বিরুদ্ধে। কি চাইছেন আপনারা এখন? এবার সুবিচার হোক। মানে গাছ কেটে কোনো টাকা পঞ্চায়েতে জমা করেন? না, কারা আত্মসাৎ করছে ওটা? কারা আত্মসাৎ করতে বলতে এখন তখন আমাদের তখন নেতৃত্ব যারা ছিল তারাই ব্যাপারটা জানে, আমরা তো আর জানি না বা আমাদেরকেও অবগত করা হয় না। তাদের নামে অভিযোগ? ওদেরই প্রধান, ওদেরই উপপ্রধান। মানে আগে জোরপূর্বক ভাবে বা লুকিয়ে যেভাবে ওল্ড ফান্ডে টাকা এতদিন
প্রত্যেক পঞ্চায়েতে যেভাবে খেয়েছে, ওগুলো তো আমরা অভিযোগ করছি না, ওইগুলো অভিযোগ করছে ওনাদেরই, মানে টিএমসিরই প্রধান, উপপ্রধান, ওরাই অভিযোগ করছে। তাহলে এবার বুঝুন, গোটা পশ্চিমবাংলা এরকম পঞ্চায়েতে হাজার হাজার ওল্ড ফান্ডের টাকা ওরা ধুলিস্যাৎ করে মানুষকে হয়রান করে একদম পুরো পঞ্চায়েতকে শেষ করে দিয়েছে। কি কি অভিযোগ হয়েছে কি নিয়ে? শুনুন, ওখানে গাছ, পুকুর, বেশ কিছু এলাকায় ওরা টাকা, যে টাকাটা টেন্ডার হয়েছে সেই টাকাটা দেখায়নি, পঞ্চায়েতকে বলেনি, তাই ওরা সত্য কথা বলে দিয়েছে। আজকে ভয়হীন, ভরসাহীন, মানে ভরসা পেয়ে, আমাদের এই ভারতীয় জনতা পার্টির ভরসা পেয়ে তারা আজকে সত্য কথা বলতে বাধ্য হয়েছে। এরকম পঞ্চায়েতে অনেকেই বলতে পারবে, কিন্তু তারা এখনো মুখ খুলছে না, তবে আস্তে আস্তে খুলবে। তৃণমূলেরই প্রধান, তৃণমূলেরই উপপ্রধান, তারাই তো, আপনি তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ওরা তো নিজে মুখে বলেছে যে হ্যাঁ, রোল অঞ্চলে ওদেরকে না জানিয়ে ওরা গাছগুলো বিক্রি করে, একদম 50 থেকে 60 লক্ষ টাকার কেস, ওরা তো নিজে মুখে বলেছে। এটা আমরা বলছি না, আমাদের ভারতীয় জনতা পার্টিও বলছে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, এবং ওই টাকা যেন যে কোনো উপায়ে পঞ্চায়েতে জমা হয়।